আজ কুমড়ো ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে শিবানীর মুডটা খুব খারাপ। সকালবেলায় সব কাজকর্ম সেরে মেজাজটা গরম হয়ে আছে। এখনই শিবানী বেরোবে, কোথায় যাবে তোমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবে। তারপরে তোমরা সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যারা নতুন নতুন বন্ধু আসছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা কমেন্ট আমার জীবনকে অনেক অন্যরকম তৈরি করে দিচ্ছে। আর আজকে আমার দিনটা খুব স্পেশাল, কিন্তু তাও শিবানীর কেন মুড গরম, স্পেশাল কেন, সেটাও তোমরা পুরো ভিডিও দেখলেই কিন্তু জানতে পারবে। তুই সকালে না চা বিস্কুট খেয়ে পড়তে যাবি? না এসে তারপর রুটি খাবি? হ্যাঁ, না। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলা শিবানী শুরু হয় কী দিয়ে? ওষুধ দিয়ে। আর আজকে শুরু হয়েছে মেজাজ গরম দিয়ে। সকাল শুরু হয় ওষুধ দিয়ে, রাত শেষ হয় সেই ওষুধ দিয়েই। চা বিস্কুট খেয়ে নিলাম। এই চা বিস্কুট খেয়ে এখন বেরিয়ে চলে যাব। আস্তে আস্তে অন্তত 12টা সাড়ে 12টা বাজবে, তারপরে এসে কোনো কাজ বা কিছু করা হবে। তো চলো, এই যে খেয়ে দিয়ে নিয়ে রেডি করি। বিছনাপত্র বাকি আছে তুলি, তবে ছেলে বলছে মা আমি বিছনা তুলে দেবো। ছেলে তুলে দিক। আর আজকের কি আছে বলো? আজকে আমি যাচ্ছি যে যাব চার্জে। ফোন নিয়ে যাব না, ফোনে ব্যালেন্সও নেই, রিচার্জও নেই, দুটো একটাও নেই। ছেলের পড়া থাকে, সব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ঝুলছে, ওগুলো সব মেলার আছে। ছেলে বিছনা তুলে দিচ্ছে, কারণ এইমাত্র ছেলে ঘুম থেকে উঠলো তাই। তো ছেলে বিছনা তুলতে তুলতে আমি তৎক্ষণ রেডি হয়ে যাই। জামা কাপড় চোখের উপর রাখা আছে, সেগুলো পরে নিই। চান ফান সব হয়ে গেছে। আজকে আমার ছেলে পাবে হচ্ছে মাধ্যমিকে কৃতি ছাত্র সম্বর্ধনা, যেখানে আজকে বিকালে অনুষ্ঠান আছে, সেখানে যাব আমরা। এটা খুব গর্বের কথা। কৃতি মানে কি? কৃতি মানে শুধু হচ্ছে যে মার্কশিট বাড়ানো, নাম্বার বাড়ানো, তাই না। প্রকৃত অর্থে একটা মানে সন্তান যেন মানুষের মতো মানুষ হয় প্রত্যেক মায়ের কাছে, বা প্রত্যেক পাড়ার মধ্যে প্রত্যেক মানুষের ভালো চাওয়া, লোকের সুখ দুঃখ দেখা, বাবা মাকে বোঝা না মানা, এগুলো হচ্ছে কৃতি। অনেকেই বড় বড় ডিগ্রি, অনেক অনেক নাম্বারের বোঝা আছে, কিন্তু তারা কিন্তু তাদের বাবা মাকে একটা বয়সের পরে কিন্তু বৃদ্ধাশ্রম ছেড়ে দেয়। তাদের কোনো দায়িত্ব নিতে চায় না। চেষ্টা করছি ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করার, যে ছেলে যেন আরও 5 জনের পাশে দাঁড়াতে পারে, তাদের সুখ দুঃখ দেখতে পারে। আজকে আমার সুখ দুঃখ যারা দেখছে তাদের হয়তো আমি বলবে তুমি কি কারো সাহায্য করো? হ্যাঁ করি গো। হয়তো টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করার ক্ষমতা নেই, কিন্তু আমি আমার যতটা পারি, কারোর শরীর খারাপ, কারোর অসুস্থ, কেউ হসপিটাল যাবে, কারোর বাড়ি কোনো কাজ করে দেওয়া, সেগুলো আমি আপ্রাণ কিন্তু চেষ্টা করি করে দেওয়ার। আর এখন গাছের কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি, এগুলো যাব বোনদের বাড়িতে একটু দিয়ে দেবো। কেন বলো? অনেকগুলো ফুল ফুটেছে, সেগুলো আজকে দিই, কালকে আবার অনেকগুলো ফুটবে, তখন আবার পাশের বাড়ি তাদের দিয়ে দেবো। তো কুমড়ো ফুলগুলো দেখো সব পেরে নিচ্ছি, আর এত সুন্দর লাগে দেখতে। বরকে বলবো সকালে, ভুলেই গেছি। আর যে কথা তোমাদের বলছিলাম, যে সব সময় নাম্বারে বা মার্কশিটে কাউকে বিচার করো না, বিচার করো তাকে প্রকৃত অর্থে মানুষ। আর সব থেকে বড় কথা, আমার ছেলেকে আমি সেই শিক্ষায় শিক্ষিত করে, জানি না কতটা মানে করতে পারবো, তবে চেষ্টা রাখবো। এখনও অবধি ঠিকঠাক আছে আমার ছেলে। সে প্রেম ভালোবাসা থেকে দূরে আছে, ফোন থেকে দূরে আছে, তারপরে বাইরের দুনিয়া, বন্ধু বান্ধব যে টান দেওয়ার ব্যাপার আছে, সেই সব থেকে দূরে আছে। তো সেই দিক দিয়ে এখনও চেষ্টা যেটা করেছি সেটা বিফলে যায়নি, এইটুকুনিই বলবো। ছেলেকে দিয়ে উপরের ফুলটা পাড়িয়ে নিলাম, আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ফোন নিয়ে যাচ্ছি না, ফোনটা ছেলের কাছেই থাকবে। ছেলের হচ্ছে বাড়ির স্যারের যে আর কাছে পড়তে যাবে, তার বাড়িতে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই দিয়ে আজকে আমার ইউটিউবের বা ফেসবুকের সব জায়গার ভিডিও কিন্তু আপলোড করা হবে। এইটুকুনি আমার ছেলের কাছে আমার চাওয়া, যে এখানে বলে যাচ্ছি, সব বলছে কোথায় যাচ্ছ, খুব ভালো লাগছে। তারপরে চলে এসেছি, সেখান থেকে এসে ছেলেও চলে এসছে। এখন অনেক বেলা হয়ে গেছে, সবজি কাটছিলাম, কাটতে কাটতে চলে এসেছি। ছেলেকে জিজ্ঞাসা করলাম সব ভিডিও আপলোড হয়েছে, ছেলে বললো হ্যাঁ। তবে রিচার্জের প্রচুর খরচা বেড়েছে, এখন তো রিচার্জ করার মতো সামর্থ্য নেই। ছেলে জিজ্ঞাসা করলো মা কেমন লাগলো? তবে চার্জে গেছিলাম, সেখানে মনটা একটু শান্ত, বেশ ভালো লাগে জানো তো। অনেক রকম সমস্যা যাচ্ছে, জানি না, হঠাৎ করে কাজটাও তো চলেই গেল, তাই না? কিছু বলিনি, কাজের ওখানে বারণ করিনি, কিছু করিনি। এ মাসে যদিও তোমাদের বলেছিলাম যে আমার কাজ করার ইচ্ছা নেই, শরীরটা দিচ্ছে না, তো জানি না ভগবান ভালো কিছু করে রেখেছে হয়তো। আমি সবসময় এটা বিশ্বাস করি, কোনো কিছু খারাপ হয় কোনো কিছু ভালো হওয়ার জন্যে। যেমন আমি ইউটিউবে এসেছি, এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি। আজকে হয়তো কেতকি দিদিভাই ওরা কমেন্ট করে না, অসীমা দিদিভাই বা কেউ, মিনময় দিদিভাই রেগুলার, এই যে এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট পাচ্ছি, এটা আমার কাছে আমার জীবনে অনেক বড় পাওনা, যেটা আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে অর্জন করেছি। টাকা পয়সা কতটা কি ইনকাম করেছি জানি না, করতে পেরেছি কিনাও জানি না, কিন্তু ভালোবাসা অনেক অর্জন করতে পেরেছি।
আর এই দেখো পটল আর আলু একটু ভাজলাম, কেন আমি কচুর তরকারি খাবো না সেই জন্যে। ভাজা করতে করতে বাইরে চলে আসছে ঝমঝমিয়ে বড় বড় বৃষ্টি, সেই কারণে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়াতে ছেলে সব জামা কাপড় নিয়ে চলে আসলো। আজকে দেখো এই অনেক জামা কাপড়, আমি ওখান থেকে এসে অনেকগুলো জামা কাপড় সব এগুলো সব ভিজা আছে, ছেলে মেলে দেবে। আর ছেলে বলছে মা তোমার এই সায়াটা নতুন, তার মধ্যে কী লেগে আছে, মানে স্টিকার। তো বললো দেখি স্টিকার না অন্য কিছু, তো স্টিকারই লেগেছিলো, তো একটু দেখালাম। আর চোখের উপরে দেখো পড়ে আছে এখনও শাড়িটা তুলতে পারিনি, শাড়িটা একটু রোদ্দুরে হালকা করে দিয়ে রেখেছি, সব দিন তো নতুন শাড়ি কাচি না। আর রান্না বসিয়ে ফেলেছি, এই দেখো এখানে হচ্ছে কচু মানে গাঠি কচু তরকারি করব। যেহেতু আমার প্রচুর পরিমাণে থাইরয়েড বেড়েছে, আমি গাঠি কচুটা খাবো না, ওই জন্যই পটল আলুটা ভাজলাম। আজকে পটল খেতে নেই আমি জানি, কিন্তু কি করব, ছিল 2-3টে করে নিলাম, আর আনবো না। আর টকের ডাল কালকে আছে বাসি, সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো কচুর তরকারিটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, মাছ ফাছে কচু দিলেও ভালোবাসে না, ও কচুর শুধু তরকারি খেতে ভালোবাসে, ও মাছে অতটা ভালোবাসে না। আর কচুর তরকারি মশলা ফসলা করে কচুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আবার ডিমের তরকারির জন্য রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছি। একটু পেঁয়াজ বেটে দিলে না গ্রেভিটা বেশ একদম ভালো হয়, আর কি দেখতে মানে খেতেও ভালো হয়, আর বেশ গ্রেভি হয়, পাতলা জলের মতো ঝোল হয় না, তাই না? দেখবে পেঁয়াজটা বাটা দিলে বেশ ভালো হয় খেতে, কিন্তু বেশ ভালোই লাগে। আমি আবার ডিমের তরকারিতে আদা দিই না, অনেকে আদা খায় কিন্তু আমি আবার আদা দিই না। আর মশলা বাটছি, হাতে কিন্তু আমার আজকে ভীষণ ব্যথা করছে। আর ছেলেকে বলছি যে বাবা বিকালবেলা যাব, কি পরে যাব বলতো? ছেলে বলছে কি জানি কি পরে যাবে, দেখো কি পরে যাবে। তো কিছু পরে যাবে না, যে শাড়িটা আমি পরে আজকে গেছিলাম সেই শাড়িটাই পরে যাব। আর ছেলেকে একটা কিছু নামিয়ে দেবো, কেন ও তো প্রাইজ নেবে সেই জন্যে। আর এই দেখো শিলে মশলা বাটতে শিলটা না একদম কাটাতে হবে, শিল দিয়ে মশলা মানে কিছুতেই বাটা যাচ্ছে না, জানো তো, হাতে ভীষণ কষ্ট হয় যদি শিল না ভালো থাকে। এই যে কচুর তরকারি অল্প করে বসেছি একবেলার মতো, ভেবেছিলাম আজকে রান্না করব না, বড়মশাইকে ফোন করেছিলাম বোনের ফোন দিয়ে, যে কী গো তুমি আসবে, বলেছিল আজকে ঢালাই আছে, তো বললো 3টের মধ্যে চলে আসবো। তাই জন্য 3টের সময় আসলে তখন তো খাবেই, তাই জন্য রান্নাটা বসালাম। নাহলে টকের ডাল ছিল, একটু ডিম ভাজতাম আর একটু আলু সেদ্ধ দিতাম, তাই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যেত। আর যেহেতু বর খাবে সেহেতু ওই দিয়ে কি খাবে, তাই জন্যে আবার রান্না বসালাম। আর এই দেখো ডিমটা কুকারে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে নামিয়ে নিয়েছি, ডিম ছাড়াবো। তবে আজকে কারোর ডিমই ভাজবো না, সবার ডিমই শুধু আজকে ঝোলে দেবো, সব সেদ্ধ করে নিয়েছি। আমারটাও কিন্তু যে সেদ্ধ করেছি, আগে আমি একদম ডিম খেতে পারতাম না জানো, তাও এখন একটু একটু শিখেছি মানে প্রচণ্ড গ্যাস হতো, এখন ওষুধপত্র খেয়ে তা একটু কম। তবে 2-3 দিন ধরে বেশ ভালোই গ্যাস অম্বল হচ্ছে, বরেরও হচ্ছে আমারও হচ্ছে। আর ডিমগুলো ছাড়াচ্ছি, আর ছেলেকে বললাম, ছেলে টিভি দেখছে, আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, অফুরন্ত বৃষ্টি, কখন যে বৃষ্টি হয় কখন রোদ্দুর হয় বোঝা মুশকিল হয়। সারা ঘর জামা কাপড়ে ভর্তি, মেলার বাকি আছে, ঝমঝম যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এখন কি করে মেলবো, তাই জন্যে এখন সব ঘরের মধ্যে রেখে দিয়েছি জানো। এই দেখো, আর এই যে ডিম সেদ্ধগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলো তো মানে ছাড়িয়েই সেদ্ধ করেছি, শুধু 2 টুকরো করবো তাহলেই হয়ে যাবে। তবে ছোট আলু আনি, এখন যা বাজারে আলুর দাম, তা ছোট আলুই ঠিক আছে বাবা। আর এই দেখতে পাচ্ছ কচুর তরকারিটা, এটা কিন্তু মানে এতটুকুনি থাকবে না, তবে কচু এই দাদার কাছ থেকে যে আনি না, ভীষণ ভালো কচু, এত গলে যায় পুরো একদম আলুকে ফেল করবে, আলু গোটা থেকে যায় কিন্তু কচু গলে ফ্যান হয়ে যায়। আর এই যে ডিম আর আলু সব ছাড়ানো হয়ে গেছে, সেগুলো করব মানে সে ভাজবো। আর মশলা সব বেটে নিয়েছি, দেখো একটা টমেটো কেটেছি, এখন তো টমেটোর দাম বেশি, তো বেশি না দিলেও কিন্তু টমেটো আমার লাগে, আমি অল্প হলেও দিই। আর ভাতও কমপ্লিট হয়ে গেছে, তো চলো ডিম ভাজবো। ডিমগুলো দেখো ওই ডিমের যে খোসা আছে সেগুলো দিয়ে আমি অন্যদিন কেটে নিই, আজকে আর সেটা আর মনে ছিল না, খোসাগুলো ধরে সব ফেলে দিলাম, তাই জন্য আবার খুন্তি দিয়ে আবার ডিমটাকে কিন্তু ওই করে নিচ্ছি, মানে খোঁচা দিয়ে মানে খোঁচা খোঁচা করছি। তেলে দিয়ে দিয়েছি গরম, তবে ভাবছি কদিন ধরে তেল একটু কম খাবো, ভাবছি তেলটা একটু কমই খাই, তাও ভাবছি আর একটু কম খাবো, তো দেখা যাক। তো চলো ডিমটা ঝটপট ভেজে নিই, ভেজে নিলে। আর হাতে দেখো আমার না ডিমটা পড়েই যাচ্ছিলো জানো, মানে কি বলবো, হলুদ নুন মাখাতে ভুলে গেছি, হলুদ নুন মাখাতে এই কারণে ভুলে গেছি, মানে কি একটা ভাবছিলাম চিন্তা করছিলাম সেই জন্য ভুলে গেছি। আর ছেলে বললাম বাবা তুই আছিস, তাও তুই দেখ আমাকে একটু ভিডিও করে দিস না, আমার একা হাতে করতে গেলে আমার হাত থেকে ডিম পড়ে এক্ষুনি তেল আমার গায়ে ছিটকে যাচ্ছিলো, কেন বড় জায়গা নেই যেখানে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করব, সেই জন্যে। আর বললাম তুই তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়, আমার তো ফোনে ব্যালেন্স নেই, তা আমি বরকে ফোন করতে পারিনি, বর ফোন করবে তখন বলে মানে বরের খাবার টাবার বেড়ে বর আসলে আমি শুয়ে পড়বো। তোকে বললাম তোকে তোর ভাত জুড়া দিই, রান্না তো সব হয়ে গেছে,
ভাত ঠান্ডা হতে হতে ডিমের তরকারিটা হয়ে যাবে। বললো ঠিক আছে মা দাও। বললাম বিকালে আবার যাওয়ার আছে, 6টার সময় যেতে বলেছে, দেখি কটায় বেরোই। তবে আমাদের ঘরের কাছে, আমাদের ঘর থেকে সব শোনা যায়, বুঝেছো, 2 মিনিটেরও রাস্তা না। তবে বেশ একদম বাবা মা হিসাবে বেশ গর্ব গর্ব লাগে জানো। যদি ছেলের আরেকটু নাম্বার বেশি হতো তখন কিন্তু আরও গর্ব গর্ব লাগতো। ডিম আর আলু দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা হয়ে গেলেই ছেলেকে খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে মা ছেলে দুজনে একসাথে শুয়ে পড়বো। আমার কতটা খেতে ইচ্ছা করবে জানি না, কেন বর না যতক্ষণ না আসে না ততক্ষণ আমার খেতে ইচ্ছা করে না জানো তো। বৃষ্টি পড়ছে, আবার পড়তে শুরু করেছে। আর এই দেখো এখানটা ঘরের সামনেটা পুরো জল দাঁড়িয়ে যায় বৃষ্টিতে। অনেক জায়গা দ্বারা বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর সেই সকালে গেছি তাড়াতাড়ি এসে ফোন আমার কাছে ছিল না, ছেলে ফোন নিয়ে গেছে রবিবার। আর আমার সব থেকে বড় কথা আজকে ফোনে রিচার্জ নেই, নেট নেই আর কি। এত টাকা নেট খরচা পড়ে গেছে যে রিচার্জ করা, আজকে আর রিচার্জ করিনি। কালকে বরের সপ্তাহের দিন আছে, কালকে করব। আজকে ছেলে যেখানে পড়তে যায় সেই স্যারের হচ্ছে ওয়াইফাই আছে, বুঝেছো তো। তা আজকে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, সে ভিডিওটা করে সে সকালবেলা ভোরবেলা 5টার সময় ভয়েস দিয়েছি, যেখানে পাখির আওয়াজ চুঁ চুঁ করে বেরিয়েছে, পাখির আওয়াজ হয়েছে, বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু সকালবেলা যখন ভয়েস দিচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল। আর গেছিলাম আজকে হচ্ছে প্রভুর প্রার্থনা করতে, প্রভুর দুয়ারে চার্চে গেছিলাম আজকে। অনেক দিন পর, মন ভালো ছিল না, শরীরটা যেহেতু ভালো না, একটু প্রভুর কাছে প্রার্থনা করতে গেছিলাম যেন প্রভু আমার মানে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। তো সেই কারণে গেছিলাম, আর যেন ভালো একটু দিন দেখতে পাই, সুখের দিন দেখতে পাই। আর এসে ঝটপট রান্না বসিয়েছি। বর আজকে 3টে বেজে গেছে, এখনও আসেনি। বরের আজকে চেম্বার ঢালাই আছে। বর বলেছিল যে একটু দেরি হবে আসতে। চুলগুলো লোকে কি সুন্দর ফোলায় জানো। আমি যদি ফোলাই কেমন লাগবে, লম্বা লাগবে মুখ, আমার মুখ এমনি লম্বা, আরও লম্বা লাগবে। আর আজকে অনেক কথা তোমাদের সাথে বলা হয়নি, সামনাসামনি তো আসাই হয়নি যে কথা বলবো। বরের হচ্ছে চেম্বার ঢালাই, বরের আসতে দেরি হবে। তো 3টে সাড়ে তিনটে কি 4টে বাজবে। তো রান্না করলাম ভাত, কচু আলুর তরকারি, পটল আলু ভাজা, ডিমের তরকারি, কালকে একটু টকের ডাল আছে। আর আজকে আমার ছেলে পাবে হচ্ছে প্রাইজ পাবে। আজকে হচ্ছে উল্টো রথ, তা রথের মেলা এখানে বসেছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না। আজকে যেহেতু রথের মেলাটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আজকে আমার ছেলে শেয়ার করছি না বলতে কি, রথের মেলা আজকে যাবো না, যেতে সময় পাবো না। আজকে যাবো হচ্ছে ছেলের প্রাইজ আনতে। মাধ্যমিক দিয়েছে, তো আমাদের এখান থেকে DOYFI থেকে প্রাইজ দেয়। তো আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে প্রাইজ দেবে, ওখানে যাব, প্রাইজ নেবো। আর কি দেয় জানি না, প্রাইজ দেবে এইটুকু জানি। তো আজকে সন্ধ্যাবেলা ছেলের একটা পড়া কামাই হবে। স্যারের সাথে কথা হয়েছে, বলেছি অন্যদিন যদি একটু পড়িয়ে দেন। স্যাররা ছুটি করলে দোষ নেই, তা সেই পড়াটা পড়ায় না, আর আমরা ছুটি করলে তো পড়াবেই না, জানি না। সে আমার ছেলে বলে এসছে, দেখা যাক কি করে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ গাছ, যদি নিজের বাড়ি হতো অনেক সুন্দর করে সব করতে পারতাম গো। আমার বরের খুব শখ চাষবাস করার। জানি না, প্রভুর দুয়ারে প্রার্থনা করে আসলাম যেন এই সোশ্যাল মিডিয়া থেকে প্রভু আমি সেই ইনকামটা করতে পারি, যেখানে আমি নিজের একটু জমি কিনতে পারি। জমি কিনে টিন হোক, বেড়া হোক, বাঁশ হোক, আমি যেন একটু ঘর করতে পারি, এটাই। তবে জানি যে বেড়ার ঘর এটা মানে ভাঙা ঘর হলেও সুখ আছে নিজের ঘর হলে, কিন্তু ভাড়া বাড়ি তো বুঝতেই পারো। তো চলো ছেলেকে খেতে দেবো। আর ছেলের ভাত ঠান্ডা করতে দিয়েছি, ডিমের ঝোল ফুটছে, ছেলেকে খেতে দেবো। বর আজও ফোনে রিচার্জ নেই, বরকে ফোন করতে পারছি না। একটু আগে বর ফোন করেছিল, আমি খেয়াল করতে পারিনি, ক্যামেরা অন ছিল, ফোনটা ধরতে পারিনি। তাই গেছিলাম, সকালে বলেছিলাম বলবো তোমাদের, তা বলে দিলাম। আজকে গেছিলাম চার্চে, বিকালে আছে ছেলের প্রাইজ, আজকে আছে রথযাত্রা। সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা, কেন আজকে আমি কোনো কমিউনিটি ছাড়তে পারিনি, সেই জন্যে। তো চলো সবাই খুব ভালো থেকো। এখন চলো, ভালো থেকো না, ভিডিও কি শেষ করছি যে ভালো থাকো বলছি। দেখো কি শিবানীর পুরো মাথাটাই গেছে, তাই না। তো চলো, প্রচুর আওয়াজ হচ্ছে বাড়িতে টিভির, ওই জন্য রাস্তায় আসতে হলো। ডিমের ঝোল ফুটছে, ছেলেকে খেতে দিই। আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো। যতটা ডিম আলুর ঝোল ফুটছে ততটা ঝোল কি থাকবে না? এই টলটলে ঝোল ডিমের আমাদের বাড়িতে কেউ খায় না, আমরা খাই একদম কষা কষা। তবে কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি রান্না, এই যে ডিমের তরকারিটা ঝোল একদম শুকিয়ে দিয়ে মানে কম করে দিয়েছি, পটল আলু ভাজা, এখানে কালকের টকের ডাল রয়েছে যেটা ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আজকে একটু কালারটা কেমন হয়ে গেছে। আর এই যে কচু আলুর তরকারি, রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করো। আর বিকালবেলা যাব, ওই যে বলছিলাম বাবা মা হিসাবে বেশ বুকে গর্ব হয়ে বুকটা ফুলে যায় এরকম সম্মান হলে। তবে আরেকটু বেশি ভালো নাম্বার হলে আরও গর্ব হতো। তোমরা সব আশীর্বাদ করো যেন ছেলেকে সায়েন্স পড়াতে পারি, সেই সামর্থ্য যেন আমাদের হয়, আর ছেলের মনের কামনা পূর্ণ হয়। অবস্থা দেখো, বর বলেছিল দুপুরবেলা 3টের সময় আসবে, আসলো না। তারপরে ফোন করেছে কত পরে, এই ঢুকলো। দেখো আমাকে বেকার বেকার খাটনি করিয়ে এত কিছু রান্না করিয়েছে জানো। আর ওই ছেলে আমার দেখো জড়ো সড়ো হয়ে ঘুমাচ্ছে, আর মাইকে অ্যানাউন্স করছে এখানে
প্রাইজ দেবে। আমার বর কাজ করছিল, সেখান থেকে আমার বরকে ঘুগনি দিয়েছিল, বরকে দিয়েছিল মুড়ি দিয়ে মানে ঘুগনি দিয়েছিল টিফিন খাওয়ার পর। বর সেটা এনেছে, মানে দোকানের কেনা ঘুগনি, কেন ঝুড়ি ভাজা আছে বাড়িতে। আর এখন কাজ ঢালাই করার পরে এই দিয়েছে একটা কিস, এগুলি ছানার কি বলে, এটা কিছু একটা বলে জানি না, আর একটা সিঙ্গারা, আর এইটা দিয়েছে লাল লাল, এই যে বুঝেছো, এই দুটো দিয়েছে। তা আমার বর ফোন করছিল যে কি গো, আমার তো ফোনে রিচার্জ নেই, ব্যালেন্স নেই, যে কি গো জিলিপি খাবে নিয়ে আসবে। বললাম আনতে হবে না, ছেলেকে প্রাইজ দেবে ওখান থেকে, তো দেবেই, মিষ্টির প্যাকেট দেবে, বেকার এত কিছু এনে কি হবে। এখন বাড়ি এসছে বলতে আজ রথ, বাড়ি থাকবে কোথায় তা না, ভালো মন্দ কোথায় খাবে তা না, ঘুমোয় আমি চোখে দেখতে পাচ্ছি না। ঢালাই ছিল, চেম্বার ঢালাই করে দেখো এখন বাড়ি ঢুকবে। আর 6টার সময় যাওয়ার কথা, এখন 6টা বাজে, তাই জন্য ওরা মাইকে অ্যানাউন্স করে আমাদের ডাকছে। তো চলো রেডি ফেডি হই, বরকে জল ফল দিই, তারপরে যাই। ভাবছিলাম যে ওরা চলে যাওয়ার পরে যদি আসে কি খাবে কি খাবে না। সারাদিন যেমন পেটে হাত দিয়ে শুয়েছিল, এখনও পেটে হাত দিয়ে শুয়ে থাকতে হবে সারাদিন। তো সেই সকালে টিফিন নিয়ে গেছিলো, 3টে কাজ হবে, সেটা এখন 6টায় কমপ্লিট করেছে। নতুন এটা বৃষ্টি হচ্ছিল, এটা দিয়েছিলাম পরে নতুন শাড়ি, এটা নতুন শাড়ি। এত বৃষ্টি কোথায় মেলবো বলো, জামা কাপড় সারা বার দেখছো দরজায়, মেলার জায়গা থাকলে তো মেলবো, কি করবো বলো, নামিয়ে নেবো। আমরা শুয়েছিলাম বলে আর এখানটা মেলেছি। তো চলো সাথে থাকো, এই যে বরমাসাইকে জল ফলগুলো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। প্রথমা দেখো ওটা বডি স্প্রে, বডিতে দেওয়ার জন্যে। গন্ধে পুরো ঘর মাখা করে দিল। বর কাছ থেকে এসছে, বরকে বললাম তুমি যাবে না, আমি রেডি হলাম শাড়ি পরে। তো ছেলে বলছে তুমি চুল ফুল আশরাবে না, এরম করেই যাবে। বললাম না সব আশরাবো, এখানে কথা বলছিলাম, তোমার গান চলছিল তো মিউট করে দিয়েছি। আর বর বললো না আমি যাবো না, চান ফান করি ততক্ষণ, তারপর শুরু হলে পরে দেখা যাবে। তো আমার বর কি বলতো, একটু ভীতু গোছ টাইপের, একটু ভীতু মানুষ। আমার ছেলেও সেই টাইপেরই হয়েছে, যতই ছটপটে হোক, কিন্তু কারোর সাথে কথা বলা কোনো ব্যাপার হলে তখন একটু ভীতু হয়ে যায়। তো চলো রেডি হয়ে যাই। আমার ছেলের বন্ধু ফোন করছে বারবার যে চলো কখন আসবে কাকিমা, তাড়াতাড়ি চলে আসো। আর আমি দেখো বেরিয়েছি, আর এটা হচ্ছে মানে পাস প্রত্যেকটা, হ্যাঁ সামনে আছে, প্রত্যেকটা পরিবারের জন্য যত বাচ্চা আছে তাদের জন্য, মানে এটা হচ্ছে মানে পাস, এটা নিয়ে ওখানে ঢুকতে হবে। এটা ঢুকবো মানে ওখানে বসার সিটে। আর এই যে ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে, মা ছেলে এই যে দুজন মিলে যাচ্ছি। তো কেমন হচ্ছে, কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানি। ওর বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো যাই আগে। এই যে এসে পড়েছি, এখানে সব প্রাইস ট্রাইস সাজানো হয়ে গেছে। তো ভাবছিলাম কেউ এখনও এসে পৌঁছায়নি, তো বাড়ি চলে যাই। তখন ওখানকার ছেলেরা সব তো চেনে, বললো দিদি তুমি বসো না, বসলেই চলে আসবে লোক। আরে তুমি ভাবছো যে আমি চলে যাই, ও ভাববে আমি চলে যাই পরে আসবো, এই করে করে তো কেউ লোকই আসবে না। আর এখানে দেখো সব একে একে সিটগুলো ভরছে, সব আমার ছেলে ওর বন্ধুদের সাথে বসেছে। আমি আবার প্রথম সিট বসতে ভালোবাসি, সামনের দিকে। সব এখানে আসছে নেতারা, তো আমার ভালো লাগে বেশ, প্রথম জায়গায় প্রথম যাব, ভয় কিসের, সব জায়গায় এই হচ্ছে ব্যাপার। আর ছেলে প্রাইজ নেবে, প্রথম সারি থেকে দেখবো, এটাই তো গর্বের কথা। কোনো সমস্যা থেকে থাকে, আমরা যারা ডিএফআইটা করি এই অঞ্চলে, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা সবসময় আমরা শিক্ষার পাশে আছি। এই বার্তাটুকু আমি দিলাম সংগঠনের সম্পাদক হিসাবে। এবার সামগ্রিক যে আমাদের এই মুহূর্তে যে পরিচালনা করবেন আমাদের সংগঠনের সভাপতি কমরেড জয়দীপ মুখার্জির নাম, অভিজিৎ মুখার্জির নাম আমি প্রস্তাব রাখছি সভাপতিত্ব করার জন্য। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এরপর কলেজ যাবেন, ইউনিভার্সিটি যাবেন, তারপর আপনারা কর্মক্ষেত্রে ঢুকবেন। তার জন্য আপনাদের আগাম শুভেচ্ছা জানালাম, এবং আমরা আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আমরা এটা সুযোগ পেলাম আপনাদের, যে আপনাদের এই পরিশ্রমকে আমরা স্বীকৃতি দেওয়ার সুযোগ পেলাম। সেই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে। তো এখানে আমাদের আসবে দীপশিতা ধর, যে এখানে ভোটে দাঁড়িয়েছিল বিধায়ক পদে, সে জেতেনি হয়তো, কিন্তু তার জন্য এখানে একটু দেরি হচ্ছে অনুষ্ঠানটা শুরু করতে। অনুষ্ঠানটা শুরু হবে, তবে সেই মেয়েটা সত্যি আমাদের মতো খুব ভালো মেয়ে। পুরস্কার তুলে দেবেন আমাদের অধ্যাপক আন্দোলনের নেতৃত্ব কমরেড শ্রুতিনাথ প্রহরাজ মহাশয়। ওনাকে আমরা এসে সবাই হাততালি দিয়ে একটু
উৎসাহ জানাবেন এই বাচ্চা ছেলেটিকে যেন সে আগামী দিনে আরো উপরে যেতে পারে এবং এলাকার সঙ্গে সঙ্গে দেশের নাম উজ্জ্বল করতে পারে। দাবা প্রতিযোগিতায় ইস্টার্ন জোন থেকে তৃতীয় হয়ে ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করেছে এবং সেখানেও তৃতীয় স্থান অধিকার করেছে। তার এই সাফল্যের জন্য শাখার পক্ষ থেকে এবং সমগ্র এলাকাবাসীর পক্ষ থেকে এখানে শুধু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, আমাদের মানে পাড়া থেকে সাঁতার, তারপরে দাবা, এগুলো সব ন্যাশনালে যাচ্ছে। এইসব বাচ্চারা, তাদেরও প্রাইজ দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে খুব 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 ভালো লাগে এরকম অনুষ্ঠানে যেতে আমার। কমরেড দীপশিতা ধর অবিনাশের হাতে স্মারক দিয়ে সম্মানিত করছেন। আপনারা হাততালিতে একটু উৎসাহিত করবেন। আমার নাইট ডিউটি আছে না, তুমি বেরিয়ে যাও, এক্ষুনি হয়ে যাবে, 10 মিনিট দাও। আস্তে আস্তে দেখো কত মানুষ দেখো ভরে গেছে, এখানে ভিড় হয়ে গেছে, অনেক ভিড়, আরো লোক ছিল, এখন আবার একটু খালি হয়ে গেছে, সবাই বাড়ি গেছে। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনে বসে বসে রং মাখে ওরে মন, একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনে বসে বসে রং মাখে ওরে মন, সেই ছবি খান নষ্ট করে। ছেলে যখন প্রাইজটা নিয়ে এসছে তখন বেশ সম্মানের লাগছে। বললাম জীবনে আরও কিছু ভালো করবে, যাতে উচ্চ মাধ্যমিকে এমন করো যাতে আরও ভালো হয়, যেন তোমাকে পড়াশোনা করাতে পারি। আর এখান থেকে শনপাপড়ি দিয়ে দিয়েছে। বর দেখো যে খাবারটা এনেছিল, মুড়ি খেয়েছে, কিন্তু তবু এগুলো খাইনি, কেন একা একা খেতে চায় না, সেজন্য আমাদের অপেক্ষা করছিল। আমরা এসে গেছি, চলো সবাই মিলে একসাথে এগুলো খেয়ে নিই। মাথায় দিয়ে নিয়েছি চপ চপ করে তেল। ওই ছেলের প্রাইজ আনতে গেছিলাম, ওখানে মাইকে অ্যালাউন্স ট্যালাউন্স করছিল, এত মানুষ ছিল, গান বাজছিল, আমার মাথাটা ব্যথা করতে লেগেছে। তখনই আসা হলো, বর যে খাবার এনেছিল আমাদের ওখান থেকে শনপাপড়ি দিল, সেগুলো খাওয়া হলো। তো প্রাইজের ওখানে যখন আমার ছেলের নাম অ্যালাউন্স করছিল, তখন আমার বড় ভাইয়ের বউ আজকে রথ আমাদের এই সোনার দোকানে হালকাতা ছিল, আমি তো যাইনি, নেমন্তন্ন করেছিল, যাইনি আমি। সেখানে নাম অ্যালাউন্স রাস্তা দিয়ে শুনে আবার ও এসছিল, ওর বাচ্চাটা শুধু ও। তারপরে এখানে আরো সবাই এসছে। ছেলে প্রাইজ নিয়েছে, বেশ ভালো লাগছে জানো তো। ছেলে প্রাইজ মানে কীর্তি ছাত্রছাত্রীর প্রাইজ দেওয়া হয়েছে, সম্বোধনা অনুষ্ঠান করা হয়েছে। ওখানে অনেক কিছু বললো যা জীবনে বাচ্চাদের পক্ষে খুবই দরকার, যে মোবাইল থেকে দূরে থাকা আর যা যেগুলো হয় আর কি। তো সে একটা কথা কি বলো তো, যে আজকালকার কজন সেটা মানে, যে বাবা মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছে, আগাতে হবে। তবে আর 5 জন থেকে আমি বলবো আমার ছেলে অনেক ভালো। সব বন্ধুদের হাতে ফোন আছে, যারা আমার ছেলের সাথে পাশে ছিল, তাদের হাতেও ফোন নিয়ে তারা ঘাটছিল, কিন্তু আমার ছেলের পার্সোনালি ফোন বলে কোনো জিনিস নেই। আর এখনো অবধি সেই মানে বায়না বা সেই জিদ, সেগুলো এখনো অবধি কোনোদিন করেনি। আগামী দিনেও আশা রাখবো যে করবে না, সেইভাবে মানুষ করতে পারি যেন। আর ছেলে কতটা নাম্বার পেয়ে কি পাবে জানি না, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এইটাই হচ্ছে আমার জীবনে মানে আমার ছেলেকে আমার শিক্ষা দেওয়া আর কি, যেন একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো আজকে তো দুপুরে ভাত খাওয়াইনি, বর এসে সন্ধেবেলা, তো আমরা যাবো এখন সব ভাত খেতে। তবে আমি ওই সন্ধেবেলা একটু ওই সন্ধে না 9টা সাড়ে 9টার সময় একটু ওই খেয়েছি, তো এক কুচি ভেঙে একটা সিঙ্গারা 3 জন ভাগ করে খেয়েছি, তা কতটুকুনি খেয়েছি, পেটটা আমার ফুলে যাচ্ছে, ভাল লাগছে না। তো চলো ইসে করি, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো এখানে বর আর ছেলে খাচ্ছে, আমি চকিতে বসেছি। আজকে ওখানে বসে আমার হাত পায়ে বিশাল পরিমাণে যন্ত্রণা করছে, বেশি করছে পা, আমি বসতেই পারছি না। আর এখানে ছেলেকে দিয়েছি, বরকে দিয়েছি, বর বললো আমি তরকারি নিয়ে নেবো, তুমি চকির উপরে যাও। আর রাত্রির বেলা তো সামনাসামনি ভিডিও শেষ করার উপায় নেই, যে জানি না সেই সৌভাগ্য আমার কবে হবে। যেদিন হবে অবশ্যই সেদিনকার শেষ করব। তবে আজকের বন্ধুরা বর সাইকেল তুলছে, বাইরে আবার বৃষ্টি চালু হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
যারা নতুন নতুন বন্ধু আসছো কমেন্ট করছো যে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তাদের ধন্যবাদ দিও, মানে ধন্যবাদ দেওয়াটাও তার মানে ছোটো করবো না, তবুও বলে ফেলি তোমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো, আর অনেক অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে উত্তর দিতে আমার খুব ভালো লাগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।